জন্য আমাদের দাবি মানতে হবে। ঈদুল আজহার পূর্বে বেতন ভাতা দিতে। সম্মানিত ভাইরা, এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন জনাব মৌলানা এরশাদ সাহেব। ওনাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। রাহমাতুল্লাহ। শুরুতে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যার আসার অনুগ্রহে আজকে আমরা এই অনুষ্ঠানে আসার কিছু কথা বলার ও শোনার শেষে শুকরিয়া জ্ঞাপন করছি মানবতার মুক্তির অগ্রদূত আয়াকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আজকে এই দিনটা শিক্ষা কার্যক্রমের প্রধান হিসেবে আমার যে শিক্ষক সুপারভাইজার মডেল এবং সাধারণ কেয়ারটেকার সহ শিক্ষক এবং শিক্ষিকারা এখানে আসছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে আমাদের যৌক্তিক দাবিটা আপনারা এত সুন্দর করে দাবিটা পেশ করার জন্য আয়োজন করছেন। আসলে আমি নজরুলের একটা দিয়ে বলি, দেখেনি সেদিন রেলে গুলি বলে এক বাবু সাহেব তার নিচে দিলে ফেলে চোখ ফেটে এলো জল, এভাবেই কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? না, আমি বলতে চাচ্ছি আপনি জানেন না হয়তো, যখন দুর্বলটা একবার খেপে রাজার রাজত্ব ভেঙে চুরমার হয়ে যায়। আমি বুঝি না 32 বছর, আমি আমার এই জীবনে 2-4-5 বছরেই অনেক প্রকল্পকে রাজস্ব হতে দেখলাম, কিন্তু 32 বছর যাবত এটা কি শুধু কোরআনের প্রকল্প বলেই পাশ হচ্ছে না? কোন অদৃশ্য শক্তি পিছন থেকে টানতেছে আমার বুঝে আসে না। 5 বছরে অন্য প্রকল্প রাজস্ব হতে পারে, 32 বছরেও কেন হয় না? এই এনসার আমি কোথা থেকেও খুঁজে পাই না। কেন না? যখন আপনারা জানেন হয়তো যে আমরা শুধু নৈতিকতা নিরূপাই আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমরা আজকে মানব বেতন করতে বাধ্য হয়েছি। আপনারা সবাই জানেন গত ছিল স্যার আমাদের শিক্ষকদের বকেয়া বেতন হবে কিনা, উনি নিঃস্বার্থভাবে বলছিল ঈদের আগে আমরা বকেয়া বেতন সবাইকে দিব ইনশাল্লাহ। আপনারা জানেন কিনা গত 14 তারিখে এক থেকে মিটিং হলো, এই মিটিংয়ে আমরা জানতে পারি এখানকার অনুষ্ঠানের যদি আমরা কোনো সুরা না পাই প্রয়োজনে আমরা এখান থেকে ঘরে যাবো না, থাকলে বিষয়টা নিয়ে আমরা বলবো। কেন আমাদের দাবি মেনে নিবে না? কেন আমাদের দাবি আদায় করবে না? আমরা দীর্ঘ 6 মাস থেকে বিল বেতন পাইনি, তবু আমাদের শিক্ষকদের সুপারভাইজার নাই, তারা সেই ঝড় বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কেন্দ্রগুলো পরিদর্শন করতেছে। এর মানে এই নয় যে আমরা সবাই সচ্ছল হই, দাবির মধ্যে একটাই, বেতন ভাতা দিতেই হবে, বেতন ভাতা আমরা ফিরে চাই। সবাই তো উপস্থিতি আপনাদের রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক জনাব মৌলানা আব্দুল সোবহান ভাই, আমি ওনাদের সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। জানেন যে মৌখিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ নামের আমাদের শিক্ষকদের একটি কেন্দ্রীয় এই বৈষম্যের শিকার হলো, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাই যারা গণতন্ত্রে বিভিন্ন ধাপ পাঠিয়ে রেখেছে, আমি তাদেরকে বলবো আপনারা তাই আমি ভারতীয় সাহেবকে বলতে চাই সরকার থেকে আমরা ঢাকায় সকলে রওনা দিব। এই ৮৪,০০০ জনগণ আমরা সেনা করি, আমরা কাউকে ঈদ করার জন্য ঘরে ফিরতে দিব না। সভাপতিত্ব করতেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আজকে এই পর্যায়ে আমাদের সভাপতি বক্তব্য রাখবেন দিনাজপুর জেলার সেটা মানিয়ে নিতে এখন প্রস্তুত নয়। আর যদি আপনি এই সুরাহা না করেই হজে চলে যান, আমরা এটা কেমন হয়? আপনি জানুয়ারিতে আমাকে কাজে লাগাইলেন আর বেতন 5 মাস দেওয়া যাবে না। বিপ্লব এসেছে, বৈষম্যহীন বাংলাদেশ তৈরি হওয়ার পথে আমরা যেমন ছাত্ররা যেমন মাঠে গাড়ি দিকে আসো গাড়ি বসো
Thank you.